শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে বলেছেন, ৩ সংস্করণে আলাদা ক্যাপ্টেন থাকা দলের জন্য সমস্যার কারণ হতে পারে, আর তাই সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে তার এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কলম্বো থেকে বিস্তারিত জানাচ্ছেন আশিক সারওয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে নাটকীয় ঘোষণা দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। শান্ত স্পষ্ট করেছেন, এটি ব্যক্তিগত কোনো কারণে নয়, বরং দলের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার মতে ৩ সংস্করণে ৩ জন অধিনায়ক থাকা দলের জন্য সমস্যার কারণ হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত জানান, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের সাথে এ ব্যাপারে কথা বলেছিলেন। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। সো তারা এই বিষয়ে জানে। শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি টক অব দ্য কান্ট্রি, কিন্তু এসবের কিছুই জানেন না বলে জানালেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এখনো জানি না, আমি ঢাকায় আসি, তারপর আমি আর অবসর যদি সে নেয় আমি তো জানি না। এখানে ফাইন বাই আছে ক্রিকেট অপারেশনস হেড, ওনাকে দিয়েছে, আমি তো প্রেসিডেন্ট গেছি। 2023 সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়মিত অধিনায়কের দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত। সেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন বছর 2 হওয়ার আগেই। লম্বা সময় অধিনায়কত্বের পরিকল্পনা থাকলেও হুট করেই থেমে গেল শান্তর নেতৃত্ব যাত্রা। অনেকটা অভিমানের সুরেই বিদায় বলে দিলেন ক্যাপ্টেন শান্ত। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।